নমস্কার বন্ধুরা, খাই খাই নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ বানাচ্ছি আমের আচার। এই আমের আচার ছোট বড় সবাই খুব ভালোবাসে। তাহলে চলুন দেখে নিই রেসিপিটা। এখানে আমি আমের আচার করার জন্য 4টে বড় সাইজের আম নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু আমাদের গাছের আমটা। এখানে এটা 1 কেজি 700-800 মতো আম হবে। আমগুলো ছাল ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। ধুয়ে নিয়ে নিয়েছি। তারপরে কিছুটা পরিমাণ নুন আর 1 চামচের মতো হলুদ মাখিয়ে 2 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিলাম। ভালোভাবে মাখিয়ে নিই। এতে করে জলটা একটু বেরিয়ে যাবে। তারপর এই আচারের জন্য আমি একটা মশলা তৈরি করব। তার জন্য আমার লাগবে 1 চামচ গোটা জিরে, মৌরি, মেথি, কালো জিরে, 6-7টা গোটা এলাচ আর 10-12টা লবঙ্গ আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা প্রথমে কাঠখোলায় নেড়ে নিয়ে কিছুক্ষণ, তারপর সব মশলাগুলো দিয়ে দেবো। তারপর ভালোভাবে এটা একটু নাড়াচাড়া করে একটু লাল লাল হয়ে গেলে তারপর ওটা নামিয়ে রেখে দেব। তারপর আমি একটা কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিব। তারপর 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দেব। তারপর আমি এই আমগুলো আস্তে আস্তে দিয়ে দেব। দু 4 মিনিট নাড়াচাড়া করার পর নুনটা যেহেতু বেরিয়ে গেছে জলের সাথে, আমি এখানে 1 চামচের মতো নুন ব্যবহার করব। এটা হালকা ভাজা হোক। এদিকে আমি গুড়টা একটু গরম করে নেব। এদিকে আমার আমটাও ভাজা হয়ে গেছে। 3-4 মিনিট ভেজে নেব। তারপর গুড়টা দিয়ে দেব। ভালোভাবে এটা মিশিয়ে নেব। এদিকে আমার মশলাটা মিক্সিতে বেটে নিলাম। এখানে আমি 1 চামচের মতো বিট লবণ ব্যবহার করেছি। তারপর কিছুক্ষণ ফুটে যাওয়ার পর মশলাটাও দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা দেওয়ার পর খুব সুন্দর গন্ধ বেরিয়েছিল। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। ব্যাস, আচার আমার রেডি হয়ে গেল। এটা আমি একটি জামবাটি ঢেলে নিলাম। এটা 2 দিনের মতো রোদে দিয়ে দিলাম। তারপর এটা কাঁচের বয়ামে রেখে দিলাম। এটা এখন 1 বছর ভালো থাকবে। যদি রেসিপিটি ভালো লাগে থাকে তাহলে লাইক